ঝড়ের পর পরিস্থিতি খতিয়ে দেখতে আজ সকালেই বাগডোগরায় পৌঁছেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বাগডোগরা থেকে দুর্গত এলাকায় পৌঁছবেন তিনি এবং সেখানে ক্ষতিগ্রস্ত এলাকা তিনি ঘুরে দেখবেন। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপের কাছে যাব সরাসরি। সন্দীপ, আমরা দেখেছি যে রাজভবনের তরফ থেকে এই ঝড়ের পর কিন্তু একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে এবং তারপর রাজ্যপাল তিনি নিজে পৌঁছে গিয়েছেন। আজ দুর্গত এলাকা তিনি ঘুরে দেখবেন। কি কি কর্মসূচি রয়েছে রাজ্যপালের, কি জানতে পারছো? দেখো, রাজ্যপাল যেটা জানিয়েছেন যে তিনি সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছেন এবং সেই পরিস্থিতি দেখে সে তার ভিত্তিতে তিনি রিপোর্ট তৈরি করবেন এবং দুর্গত মানুষজন তারা কিভাবে রয়েছেন, তাদের কি কি সহযোগিতা সাহায্য প্রয়োজন সেই সমস্তটা দেখে তারপরে তিনি তার রিপোর্ট তৈরি করবেন। এবং তিনি এটাও জানিয়েছেন যে গতকাল তিনি এনডিআরএফের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং এনডিআরএফের টিম তারা উদ্ধার কাজে নেমেছে। সেই উদ্ধার কাজ কোন পর্যায়ে রয়েছে সেটা দেখতেই তিনি সরাসরি জলপাইগুড়ি এসে পৌঁছেছেন। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে পিডব্লিউডির ইন্সপেকশন বাংলো। সেই পিডব্লিউডি ইন্সপেকশন বাংলোতে এই মুহূর্তে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি এসে পৌঁছেছেন। এখান থেকে কিছুটা দূরেই 2-3 কিলোমিটারের মধ্যেই সেই দুর্গত এলাকা, সেখানে আর কিছুক্ষণের মধ্যে তিনি যাবেন। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল, যেখানে সিংহভাগ আহতদের ভর্তি করা হয়েছে, তাদের চিকিৎসা চলছে, সেখানে তার যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখনো পর্যন্ত যেটা সূত্র মারফত খবর যে হাসপাতালে প্রায় 50 জনের কাছাকাছি আহত মানুষ তারা চিকিৎসাধীন রয়েছেন। যারা আহত হয়েছিলেন আঘাত অল্প, তাদেরকে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ময়নাগুড়ি হাসপাতালে প্রায় 100 কাছাকাছি আহতকে নিয়ে যাওয়া হয়েছিল প্রাথমিক চিকিৎসার পর, যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানেও প্রায় 170-এর কাছাকাছি আহত মানুষ তারা প্রাথমিক চিকিৎসার জন্য গিয়েছিলেন এবং যাদের আঘাত গুরুতর তাদের মধ্যে প্রায় 50 জনের কাছাকাছি আহত, তাদেরকে ভর্তি করে চিকিৎসা চলছে। শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয়েছে জনাপাচেক আহত মানুষকে, তার মধ্যে বেসরকারি হাসপাতালে ভর্তি আছে একজন এবং বাকিদের চিকিৎসা চলছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। আহতদের দেখতে রাজ্যপাল যাবেন, সেই কথা তিনি জানিয়েছেন। অন্যদিকে যারা দুর্গত এলাকার মানুষ। ধন্যবাদ সন্দীপ তোমাকে। রাজ্যপাল আজ সকালে কলকাতা বিমানবন্দর থেকে যখন বাগডোগরার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন, সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। কি জানান তিনি, শোনাবো। I would like to assess the situation for myself. That is why I have come here. I will visit the field, talk to the people affected, and also share the experience of those who underwent the tragedy. I will also try to see the welfare of those who are injured, crops damaged. Then I will contact the National Disaster Management Authority and all other agencies that are involved in relief operations. I am already in touch with Delhi on this issue. After visiting the places and interacting with the people, then I will tell you my assessment of the situation. রাজ্যপাল এই বার্তা দেন বাগডোগরা বিমানবন্দরে পৌঁছানোর পর। আর যেহেতু দুয়ারে ভোট এসে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু এই ঝড় নিয়েও রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। এই ঝড় বিধ্বস্ত জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী যাওয়া নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তারও আজ যাওয়ার কথা রয়েছে জলপাইগুড়িতে এবং যাওয়ার আগে তিনি বললেন যে মুখ্যমন্ত্রীর এখন ভোট ধর্ম পালন না করে রাজ্য ধর্ম পালন করা উচিত। আমাদের অপেক্ষা করতে হচ্ছে কমার্শিয়াল ফ্লাইটের জন্য, আর উনি যাচ্ছেন চার্টার্ড ফ্লাইটে, কারণ ইলেকটোরাল বন্ডে প্রচুর টাকা পেয়েছে তৃণমূল। উনার চার্টার ফ্লাইট আছে, উনি যেতে পারেন। আমাদের কমার্শিয়াল ফ্লাইট যখন টাইম হবে, গভর্নরও গেছেন, আমরাও যাচ্ছি, অন্যরাও গেছেন। ওনার চার্টার ফ্লাইট আছে তাই গেছেন, কারণ তৃণমূলের ইলেকটোরাল বন্ডে অনেক টাকা। সঞ্জীব গোয়েঙ্কা 400 কোটি টাকা দিয়েছে, ডিয়ার লটারি 600 কোটি টাকা দিয়েছে। অর্থাৎ একটা কেন, 5টা চার্টার ফ্লাইটে মাঝরাত্রে, ভোরে, সকালে, রাত্রে সব যেতে পারে। কিন্তু আমি তৃণমূলকে বলবো, মুখ্যমন্ত্রীকেও বলবো, মালের সময় যদি আপনার এই তৎপরতাটা দেখতাম ভালো লাগতো, তাহলে বুঝতাম আপনি রাজধর্ম করছেন, ভোট ধর্ম করছেন না।